আপনি শুধু পারমিটের স্ট্যাটাসটা দেখেই আপনি পাগল হয়ে যাচ্ছেন। আপনার সেটা অনলাইন করেছে, আপনাকে ড্রাফটেড দেখানোর পরেও আপনার দালাল বলছে আপনি তৈরি থাকুন 2 লাখ টাকা দেওয়ার জন্য, 1.5 লাখ টাকা দেওয়ার জন্য। আপনার পাসপোর্ট, আপনার এডুকেশন সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স সবগুলো দিল্লিতে ফাটাই দিয়েছি। ভেরি সুন আপনি ভিসা স্টিকার পেয়ে যাবেন। এত সহজ ভাই, এত সহজ। এত সহজ হলে তো আজকে হাজার হাজার ভাই এভাবে হাহাকার করতো না। হোয়াটসঅ্যাপে, ফেসবুকে মেসেজ করে শুধু এই যে আপনার অনলাইন করেছে স্ট্যাটাসটা দেখাচ্ছেন স্ক্রিনশট, আপনি যে পাগলের মতো হয়ে আছেন ভাই। আমার এটার কদ্দূর কত কি হয়েছে, আমার এটা কি আদৌ অ্যাপ্রুভাল আসবে, আমি কি ভিসা পাবো? দালাল বলতেছে 2 লাখ টাকা দেওয়ার জন্য, 3 লাখ টাকা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত করছি মিয়া রফিক আজকে আরো একটি নতুন ভিডিওতে। আমাদের সাথে জানাচ্ছি আজকে আমার কিন্তু ক্যামেরাম্যান আছে, আমার এক ভাই আমাকে ভিডিও করে দিচ্ছে। এতদিন পর্যন্ত আমি নিজে নিজে ভিডিও করতাম। যাই হোক, মূল প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে আপনি অনলাইন, আপনার পারমিট পিপিজেট অনলাইন করা হয়েছে, কিন্তু আপনার দালাল বলছে সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন পর্যন্ত ড্রাফটেড আছে, ইন প্রগ্রেস আছে, স্ট্যাটাস সাবমিটেড আছে, কিন্তু কিভাবে সেটা অ্যাপ্রুভাল হয়? এইসব বিষয় নিয়ে আজকে সামান্য একটু কথা বলবো। আপনাদের ধারণাগুলো একদম মুছে যাবে, সবকিছু আপনাদের ব্রেনটা একদম শার্প হয়ে যাবে। গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন মূল পর্বে চলে যাই। জি হ্যাঁ, দর্শক মন্ডলী, আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, ফেসবুকে মেসেজ দেন, বলতে থাকেন যে ভাই দালাল বলছে 2 লাখ টাকা দেওয়ার জন্য। কি কারণে? আপনার অ্যাপ্রুভাল হয়ে গেছে, আপনি স্টিকার পেয়ে যাবেন ভেরি সুন, কয়েকদিনের মধ্যে। কিন্তু একটা স্ক্রিনশট ধরায় দিচ্ছে। কি স্ক্রিনশট? আপনাকে স্ক্রিনশট দিচ্ছে যে আপনার অনলাইন কোর্সে পিপিজেড পারমিট সেটা এখন পর্যন্ত ইন প্রোগ্রেসে আছে, অথবা আপনি ড্রাফটেডে পড়ে আছেন। তো ড্রাফটেডে হলে আপনাকে কিছু আপডেটের জন্য তারা এই মেসেজটা দিচ্ছে, অর্থাৎ হয়তো এডুকেশন সার্টিফিকেট অ্যাড করার জন্য, হয়তো পুলিশ ক্লিয়ারেন্স অ্যাড করার জন্য, নতুবা তারা আপনার এই যে অনলাইনের যে পেপারটা আপনার এডিটিং করেছে, যে সাবমিট করেছে, সেখানে কোনো না কোনো ওয়ার্ড ওয়ার্ড ভুল থাকতে পারে, যার জন্য সেই মেসেজটা আসে যে ড্রাফটেড, মানে আবার পুনরায় সেটাকে আপডেট করা। আপডেট করার পরে কিন্তু 20 দিন 25 দিন পরে সেটা অ্যাপ্রুভাল আসবে। পর্যায়ক্রমে অ্যাপ্রুভাল আসার পরে আপনার পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, এডুকেশন সার্টিফিকেট, আপনি যদি যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা সার্টিফিকেট, এই সমস্ত সবগুলো পেপার এবং ইন্স্যুরেন্স, 6 মাসের হোক, 1 বছর হোক, ইন্স্যুরেন্স সহ সমস্ত যাবতীয় কাগজগুলো আপনার দালাল ইন্ডিয়া পাঠাবে। পাঠানোর পরে সেটা ডিএচএল এর মাধ্যমে সেখানে যাবে। আপনার স্টিকার লেগে, অরিজিনাল স্টিকার, যদি পর্যায়ক্রমে পূর্বে সব কার্যক্রমগুলো রিয়েল হয়ে থাকে, তাহলে আপনি স্টিকার পাবেন, এবং সেটা 100%-এর মধ্যে অন্তত 90% শিওর আপনার সেটা অরিজিনাল ভিসা হতে পারে। ইদানিং কিন্তু ফেক ভিসার ছড়াছড়ি। এই যে ফেক ভিসাটা কেন হচ্ছে দর্শক, এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি, আপনাদের অনেকের ভালো লাগে বিধায় আপনারা ভালো ভালো কমেন্ট করেন, চ্যানেলটিও সাবস্ক্রাইব করছেন অনেকেই, মাশাল্লাহ। এইভাবে সবসময় থাকবেন। আমি কি বলতে চাইতেছিলাম, এই ফেক ভিসাগুলো কেন হচ্ছে? ফেক ভিসার হওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে দালাল তাড়াহুড়ো করে আপনার অনলাইন পেপারস, ড্রাফটেড, ইন প্রোগ্রেস, স্ট্যাটাস সাবমিটেড এইসব থাকা অবস্থায় দালাল আপনার অ্যাপ্রুভালের জন্য তাদেরকে এম্বাসিতে মেল করে তাদেরকে একটা মানে হেসিটেশনে পালায় দেয়, যে একটু তাড়াহুড়া করে কিভাবে অ্যাপ্রুভাল নিয়ে আসা যায়, অ্যাপ্রুভাল না আসলেও ভিসা কিভাবে স্টিকার করে নিয়ে আসা যায়। ওই অ্যাপ্রুভালের জায়গায় পড়ে রয়েছে, এখন পর্যন্ত আপডেটিংয়ে হয় নাই, কিন্তু সেই স্টিকার করে নিয়ে আসছে। এখন স্টিকার করে নিয়ে আসছে, কিন্তু ওইখানে যে আপনার অনলাইনে যে কার্যক্রমটা চলমান আছে সেটা কিন্তু দালাল ফোকাস দিচ্ছে না। টেক টু দ্য পয়েন্ট। কঠিন একটা একটা মানে একটা পয়েন্ট এটা, যে আপনার পারমিট পিপিজেট অনলাইন করছে, কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্রুভালই হয় নাই, অরিজিনালি অ্যাপ্রুভাল হয় নাই, কিন্তু সে আপনার স্টিকার করে নিয়ে আসছে। যার জন্য অ্যাপ্রুভাল হওয়ার এখানে দুইটা চান্স থাকে, একটা অ্যাপ্রুভাল আসবে, একটা রিফিউজ হবে। তো যদি রিফিউজ হয় তাহলে বিষয়টার কোনো ভ্যালু আছে? আপনার কাছে প্রশ্ন রাখলাম, আপনারা সেটা বুঝে নেবেন। তো শুধু শুধু আমাকে এসএমএস দিয়ে আপনারা বিরক্ত না করলেও পারেন। আমি কিন্তু বহুবার বহু ভিডিওতে বলেছি ভাইয়েরা, আপনারা পর্যায়ক্রমে আপনার পারমিট পিপিজেড আসলি বা নকলি সেটা কিন্তু আমি বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। যখন অনলাইন করা হবে, সাবমিটেড হবে, পর্যায়ক্রমে অ্যাপ্রুভাল আসবে, তারপরে যখন আপনি ভিসা হাতে পাবেন, স্টিকার হবে, তারপরে আবার এখানে আরো একটা পেজ আছে, বিএমইটি ট্রেনিং শেষ করার পরে আপনার ম্যান পাওয়ার হবে। ম্যান পাওয়ার হওয়ার আগ পর্যন্ত বলা যাবে না বিষয়টা আসল না নকল। তো এই বিষয় নিয়ে বহু ভিডিও বানাইছি, আজকে আর কথা বলছি না, আপনাদেরকে সব কিছু ডিটেলস বলে দিয়েছি। আপনাদের ফেক ভিসা কেন হচ্ছে, আপনাদের পারমিট পিপিজেট অনলাইন না করে কেন দালাল আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে,
তারা পকেট গরম করার জন্য রিফিউজ হইলে তাদের তো লস নাই, 50% টাকা কেটে রেখে দিবে, হয়তো 1 লাখ টাকা, হয়তো 50,000 80,000 টাকা কেটে রেখে দিবে, বাকি টাকা ফেরত দিবে পর্যায়ক্রমে। ব্যাংক চেক দিবে, যা দেখবেন যে চেক দিবে কিন্তু ব্যাংকের মধ্যে টাকা নাই, এবারে দৌড়াদৌড়ি, হায় হতাশ, এইসব আর কি। তো বিস্তারিত পরবর্তীতে আরো একটি নতুন ভিডিও আসবে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে যেন সবসময় ইউনিক তথ্যগুলো নিয়ে আমি বরাবর হাজির হতে পারি। মিয়া রফিক আজকে এই পর্যন্ত। ফেসবুক মিয়া রফিক্স, ইনস্টাগ্রাম মিয়া রফিক্স, ইউটিউব চ্যানেল তো মিস্টার ইউর ব্লগ। সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি সাবলীল মন্তব্য করবেন, কমেন্ট করেন। ধন্যবাদ সবাইকে। আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম।